আমার হাতে যে কাপড়টা দেখতেছেন এটা হচ্ছে একটা শাড়ি। শাড়িটার হচ্ছে আমি আঁচলটাকে আলাদা করে নিয়েছিলাম। এটা হচ্ছে শাড়ির নিচের পার্ট, খুবই সুন্দর একটা কালার, হালকা গোলাপি টাইপের। আর এটা হচ্ছে শাড়ির আঁচল, এখানে লেস বসানো ছিল আর সাথে হচ্ছে দুটো ফুল আছে, অনেক সুন্দর। লেসগুলো আমি আগেই তুলে নিয়েছি। এই হচ্ছে আমার হাতের লেসগুলো দেখতেছেন, অনেক সুন্দর ছিল শাড়িটা। আমার শাশুড়ি 2 বছর আগে শাড়িটা কিনেছিল অনেক শখ করে, কিন্তু অনেক বেশি নেট হওয়ার কারণে সে পরেনি। তারপর আমাকে বলতেছে শাড়িটা তো ঘরেই পরে আছে, তো শাড়িটা দিয়ে আমার আর হচ্ছে আমার নাতনিদের জন্য জামা বানিয়ে দে। তো আমার শাশুড়ি হচ্ছে এটা দিয়ে 3 পিস পরবে, এই কারণে আমি হচ্ছে জামা কেটে নিচ্ছি। এটা হচ্ছে জামার ফলস কাপড় ভিতরেরটা, তো আমি আগে ফলস কাপড়টা কেটে নিচ্ছি। আর হচ্ছে আমার মেয়েদের জন্য অন্য 2টা ড্রেস বানাবো। একটা শাড়ি দিয়ে তো আর সব কিছু হবে না, তার জন্য আমাদের আলাদা করে কাপড় নিতে হবে। আর আমার যেখানে এখন পর্যন্ত কাপড় নেওয়া হয়নি, তো আমি হচ্ছে আগে আমার শাশুড়ির জন্য 3 পিস ট্রাই করে নেব। আর এই যে 2টা ফুল আঁচলের ভিতরে, এই ফুলগুলো আমি আগে তুলে নিচ্ছি। এখন হচ্ছে তুলে নিচ্ছি, পরে আমি যখন 3 পিসটা কমপ্লিট করব তারপরে এই সুন্দর ফুলগুলোকে আমি আবার সুন্দর করে লাগিয়ে দিব। আর এটার সাথে যে লেসগুলো ছিল সেগুলো দেখতে অনেকটাই সুন্দর। ফলস কাপড়টা উপরে বসিয়ে দিয়ে আমি হচ্ছে ফ্রন্ট পার্ট কেটে নিচ্ছি, তারপরে আমি আবার ব্যাক পার্টটা কেটে নেব। আমি যে কাপড়টা দিয়ে ফ্রন্ট পার্ট কাটছি এটা হচ্ছে আঁচলের কাপড় ছিল, আর শাড়ির যে কুচির কাপড়গুলো ছিল এই কাপড় দিয়ে হচ্ছে আমি ব্যাক পার্ট কাটবো। এই ভিডিওতে আমি পুরো ড্রেস সেলাইয়ের কাজটা আমি দেখাতে পারবো না। ড্রেস সেলাই ভিডিওটা আমি পরে আপলোড করবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ।